আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা কথা বলছি ম্যানুয়াল সিপিসি নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলব ম্যানুয়াল সিপিসির একটা অংশ এনহ্যান্সড সিপিসি নিয়ে। তো এনহ্যান্সড সিপিসিটা আবার কি জিনিস? আপনি তো বললেন যে ভাইয়া ম্যানুয়াল সিপিসি তো ম্যানুয়াল তো একটাই হয়, সেটা হচ্ছে ম্যানুয়াল সিপিসি, আর অটোমেটেড তো অনেকগুলাই হয়, তাই না? বিডিং স্ট্র্যাটেজিতে। তো এনহ্যান্সড সিপিসিটা হচ্ছে কি আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন দেখেন আমরা কিন্তু কিভাবে ম্যানুয়াল বিডিং সেট করবেন সেটা কিন্তু আমি দেখাই দিছি লাস্ট ভিডিওতে, তাই না? তো এই ক্যাম্পেইন সেটিংয়ে আমরা আসলাম, যে দেখেন এই যে এখানে ক্লিক করলাম। এখানে বিডিংয়ের মধ্যে দেখাচ্ছে যে ম্যানুয়াল সিপিসি। ওকে, আমি ম্যানুয়াল সিপিসি সেট করছি, আমার অ্যাড রান হচ্ছে, ভালো কথা। বাট আপনি কিংবা কেউ যদি চায় যে এই টিকটা দিয়ে দিবে, হ্যাঁ, এই টিকটা দিয়ে দেওয়ার মানে হচ্ছে যে আপনি গুগলকে বলে দিচ্ছেন যে গুগল তুমি আমার জন্য এনহ্যান্সড সিপিসিটা অন করে দাও। এখন এনহ্যান্সড সিপিসিটা অন করলে কি হবে? এনহ্যান্সড সিপিসিটা মূলত কি জিনিস দেখেন। ধরেন কথার কথা আমি সার্চ করলাম যে আমি একটা রুফিং সার্ভিস আমার দরকার, ঠিক আছে? রুফিং সার্ভিস, আচ্ছা আমি লন্ডনে সার্চ করি। ধরেন এখানে আমার কাছে অনেকগুলো অ্যাড আসছে, তাই না? 4টা অ্যাড আসবে উপরে, ভালো কথা, অ্যাড আসলো। এখন এনহ্যান্স সিপিসিটা তাহলে কি করবে? আমিও তো অ্যাড সেট করলে আমার অ্যাডও তো এভাবে দেখাবে, তাই না? তাহলে কি করা দরকার? মানে এনহ্যান্স সিপিসিটার কাজটা কি? এটার আলাদা অপশন দেওয়ার মানেটা কি এখানে? গুগল কেন এটা দিল? দেখেন, এবং এটা দিছে এবং পাশাপাশি লিখেও দিছে যে হেল্প ইনক্রিজ কনভার্সনস উইথ এনহ্যান্সড সিপিসি। মানে গুগল কি করবে? যে হেল্প করবে আপনার কনভার্সনসটা বাড়াইতে। এটা কিভাবে? দেখেন, আপনি যখন ম্যানুয়াল সিপিসিটা তো থাকবেই, আপনি ম্যানুয়াল সিপিসিতেই শুধুমাত্র এনহ্যান্স সিপিসিটা আছে। ম্যানুয়াল সিপিসি থাকলেও এখন অ্যাড চলতেছে, এখন আপনি মনে করলেন যে না আমি এটা এনহ্যান্স সিপিসি দিয়ে দিই। তখন গুগল যেটা করবে সেটা হচ্ছে যে ধরেন আমি এইখানে, এটা তো সার্ভিস বেসড বিজনেসের জন্য আমি সার্চ করছি যে রুফিং সার্ভিস লন্ডন। তো ধরেন আমি কোনো প্রোডাক্ট লিখে সার্চ করলাম। তো গুগল যেটা করবে যে আমি 3-4 বার সার্চ দিয়ে ফেলছি কথার কথা। হ্যাঁ, আমার হিস্ট্রি এরকম বলতেছে যে আমি এর আগেও খুঁজছি, যে রুফিং সার্ভিস লন্ডনটা আমি এর আগেও খুঁজছি। তো এর আগেও খুঁজছি, 2 বার খুঁজছি, 3 বার খুঁজছি। তো গুগল, আমি যখন 4র্থ বার সার্চ করব, গুগল ধরেই নেবে যে এই লোকটার এখন কনভার্ট হওয়ার চান্সটা খুব বেশি। কনভার্ট হবো কেমনে? কারণ আমি হয় তাদের সার্ভিসটা নিব, না হলে আমি কোনো প্রোডাক্ট কিনবো, তাই না? গুগল ধরেই নেবে, যেহেতু আমি 3 বার সার্চ করে ফেলছি অলরেডি। তো এখন আমি তাদের কাছে একটা হট লিড, ঠিক আছে? তো এই অবস্থায় গুগল কি করবে? আপনার বিটটা বাড়াই দিবে, তাই না? এই যে দেখেন, আমরা তো কিওয়ার্ডের জন্য, এই যে দেখেন সার্চ কিওয়ার্ডসে যাই আমরা। আমরা তো প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য এই $3 করে গুগলকে বলে দিয়েছিলাম যে তুমি গুগল এই কিওয়ার্ডের জন্য তুমি $3 কাটবা, এই কিওয়ার্ডের জন্য তুমি $4 কাটবা। তো ধরেন আমি সবগুলো কিওয়ার্ডের জন্য $3 করে দিয়েছি গুগলকে, ঠিক আছে? এখন গুগল যেটা করবে, ওই এনহ্যান্স সিপিসিটা যখন আপনি এখানে এই যে ওটা তো চলে আসলাম, আপনি যখন টিক করে দেবেন তখন গুগল, শুধুমাত্র তখন আপনি যখন ওই এনহ্যান্স সিপিসিটা ক্লিক করে অন করে দেবেন, তখন গুগল এইরকম হট লিডের জন্য, আমি তো হট লিড, তাই না? কারণ হচ্ছে যে আমি 3টা সার্চ করে ফেলছি একটা সার্ভিসের জন্য কিংবা একটা প্রোডাক্টের জন্য। তো গুগল এখন আমার ধরে নেবে যে এই লোকটা এখন কিনতে পারে, ঠিক আছে? তখন গুগল যেটা করবে, এই $3কে গুগল আপনার জন্য পার্টিকুলারলি বিট করবে। এনহ্যান্সড মানে কি? এনহ্যান্সড মানে হচ্ছে উন্নত, ইমপ্রুভ করা কোনো সার্ভিসের কোয়ালিটি। মানে আপনি যেটাই বিট করছেন এই $3 থেকে কিছু ডলার সে বাড়ায়া আপনার জন্য বিট করবে। আপনার তো ম্যাক্সিমাম লিমিট $3, তাই না? এর কম তো অবশ্যই কাটবে। বাট কোনো কম্পিটিটিভ জায়গায়, কোনো কম্পিটিটিভ সার্চের মধ্যে গেলে, হ্যাঁ, তো তখন কিন্তু সর্বোচ্চ আপনি $3 আপনার দৌড়। আপনি কিন্তু গুগলকে বলছেন যে $3 উপরে তুমি কাটবা না। তো এখানে যখন যদি কেউ ধরেন $4 দিয়ে একটা লিড পায় গেল, তখন আপনি কিন্তু পিছিয়ে পড়লেন, তাই না? তখন আপনি পিছায় পড়লেন। তখন গুগল যেটা করবে, আপনার এই ম্যাক্স সিপিসিটাকে সে $4 নিয়ে যাবে, অথবা 3.70, অথবা $4, অথবা $4.5 গুগল নিয়ে যাবে। কাছাকাছি একটা অ্যামাউন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যাতে আপনি লিডটা পান, যাতে আপনি প্রোডাক্টটা সেল করতে পারেন, ঠিক আছে? কারণ কনভার্সনস মানে কি? এই যে আমরা আরেকবার আসি, হ্যাঁ, এখানে আপনারা তো দেখলেনই, হ্যাঁ, এটা আমরা পরে তো আলোচনা আসতেছি আবার। এই যে ম্যানুয়াল সিপিসির যে বিষয়টা, এই যে এখানে বলে দিয়েছে যে হেল্প ইনক্রিজ কনভার্সনসটা আমার কাছে কি? আমার কাছে কনভার্সনসটা হয় আমার সার্ভিসটা সেল করতে হবে অথবা আমার প্রোডাক্টটা সেল করতে হবে, এটাই তো আমার কনভার্সনস, তাই না? তো এই কনভার্সনসটা এনে দেওয়ার জন্য গুগল যেটা করবে,
আপনার এই বিটটাকে ম্যাক্স সিপিসি বিটটাকে গুগল আর একটু বাড়ায় দিবে। যখন গুগল মনে করবে যে হ্যাঁ এই লোকটা কিনতে পারে, তাহলে আমি তার ডলারটা মানে ম্যাক্স সিপিসির বিটটা কিছুটা বাড়াই দিই। হ্যাঁ, এক্স্যাক্ট কোনো নাম্বার কিন্তু এখানে আমি বলতে পারবো না যে এটাতে 3.5 কাটবে কিংবা 4 কাটবে, হ্যাঁ 4.2 কাটবে, এটা বলা যাবে না। এটা কোনো নির্দিষ্ট নাম্বার নেই। দেখেন গুগলে এইখানে উদাহরণ দেওয়া আছে। এই যে এইখানে হ্যাঁ দেখেন, এই যে গুগল যদি মনে করে যে এক্সাম্পল দেওয়া আছে এখানে কনভার্সন, এইটা আগে দেখি যে আমি এটা বাংলায় পড়ে দিই আপনার কাছে। হ্যাঁ, যে আপনি $1 সেট করছেন, মনে করেন যে ম্যাক্সিমাম সিপিসি, এই যে এটা মনে করেন আমরা $3 সেট করছি এখানে, তাই না? তো গুগল এখানে বলছে যে কেউ ধরেন সেট করলো $1। তো যদি গুগল মনে করে যে এই লিড এই সার্চ যে সার্চ করছে তার কাছে এই প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাহলে গুগল সেটাকে 1.70 নিয়ে যেতে পারে। আবার যদি মনে করে যে না এইটা এই মানে সেল হওয়ার সম্ভাবনা কম, তাহলে এই যে $0.30 কমায় দিতে পারে আপনার এই যে ম্যাক্স সিপিসিটা আপনি দিছেন। ঠিক আছে? তো এইটাই যে আপনার সম্ভাবনার উপরে যে সার্চ করছে তার কেনার কতটুকু সম্ভাবনা আছে সেইটার উপর ডিপেন্ড করে গুগল এনহ্যান্স সিপিসিটা অন করলে গুগল আপনার বিটটাকে একটু বাড়াবে অথবা একটু কমাবে। বাট এটা কোনো এক্স্যাক্ট নাম্বার আমরা বলতে পারবো না। ঠিক আছে? ওকে, যেমন এই যে এখানে দেখেন, এখানে 2টা অপশন কিন্তু আছে। এখানে দেখেন, আমি যে একটু আরেকবার দেখাই। এখানে এই ম্যানুয়াল সিপিসি দেখেন, আমি যখন এটা অন টিক করে দিলাম, এখানে 2টা অপশন আছে। একটা হচ্ছে অপটিমাইজ ফর কনভার্সনস, একটা হচ্ছে অপটিমাইজ ফর কনভার্সন ভ্যালু। ওকে, কনভার্সন কি আর কনভার্সন ভ্যালু কি, এটা আমরা ওই যে যখন মানে স্মার্ট বিডিংয়ে যাব তখন তো কথা বলবোই। এখনও একটু বলে দেই, সেটা হচ্ছে যে দেখেন কনভার্সনসটা হচ্ছে আপনার জন্য কনভার্সনসটা কি? আপনার জন্য কনভার্সনসটা হইতে পারে যে আপনি একটা প্রোডাক্ট সেল, হ্যাঁ মানে পারচেস করলো কেউ, এটা আপনার জন্য একটা কনভার্সন হইতে পারে। অথবা কারোর জন্য সার্ভিস সেল করা, একটা লিড আসলো, এটা একটা কনভার্সনস হইতে পারে। কারোর জন্য ফর্ম ফিল আপ করা, এটা একটা কনভার্সন হইতে পারে, তাই না? তো এইখানে মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারবেন, তাই না? এইটা হচ্ছে যে অপটিমাইজ ফর কনভার্সনস। এটা কারা দিবে? যারা দিবে যে মনে করেন আমি আমার বিজনেসের জন্য কল চাচ্ছি, কলটা হচ্ছে আমার একটা কনভার্সনস। তো আমি বেশি বেশি গুগলকে আমি বলতেছি যে তুমি আমার এই ম্যানুয়াল সিপিসির যে বিটটা, এটা তুমি বেশি বেশি আমাকে কল এনে দেওয়ার জন্য তুমি অপটিমাইজ করো। হ্যাঁ, আমি গুগলকে ডিরেকশন দিয়ে দিচ্ছি যে গুগল আমি যেন বেশি বেশি কল পাই, তুমি সেইভাবে এটাকে অপটিমাইজ করো তোমার মতো করে। আর এই কনভার্সনের ভ্যালুটা হচ্ছে, ধরেন আপনি ই কমার্স বিজনেস করতেছেন, হ্যাঁ, এখন আপনার সব প্রোডাক্টের ভ্যালু তো আর এক হবে না, তাই না? কোনটা হবে ধরেন যে $100, কোনটা $150, কোনটা $200, হ্যাঁ এরকম হবে। তো কনভার্সন ভ্যালুটা হচ্ছে এরকম যে ওই মানে এই 50, 100, 150 মধ্যে সবচেয়ে দামি কোনটা? $150 অবশ্যই। তো গুগল চেষ্টা করবে যে আপনার ম্যানুয়াল সিপিসির এই এনহ্যান্স বিডিংটাকে এমনভাবে অপটিমাইজ করার জন্য যে আপনি যাতে সর্বোচ্চ বেশি দামি প্রোডাক্টটা সেল করতে পারেন। কনভার্সন ভ্যালু, ঠিক আছে? একটু মনে রাখেন, এটা হচ্ছে কনভার্সন, মানে বেশি বেশি কনভার্সন এটা কারা ইউজ করে? যারা মনে করেন যে লিড জেনারেশন, ঠিক আছে, লিড জেনারেশন কিংবা সার্ভিস বেস বিজনেসের যারা, তারা এটা ইউজ করে। আর এটা হচ্ছে ই কমার্সটা সাধারণত চাই যে আমার বেশি দামে প্রোডাক্টটা সেল হোক, তাই না? এটা হচ্ছে এটা যে অপটিমাইজ ফর কনভার্সন ভ্যালু, মানে এই যে এই প্রোডাক্টের দাম বেশি, তো গুগল তুমি চেষ্টা করবে যে ওই যে প্রোডাক্টটা বেশি দামি ওইটা তুমি আমাকে আগে সেল করে দাও, ওইটা না পেলে পরেরটা, পরেরটা না পেলে তারপরটা, এইভাবে। হ্যাঁ, তো এইটা এখন গুগল কিভাবে জানবে যে আপনার কনভার্সন যে প্রোডাক্ট সেল করা অথবা কল নিয়ে আসা আপনার বিজনেসের জন্য কিংবা ফর্ম ফিল আপ করা, এটা কিন্তু আপনাকে গুগলকে জানাই দিতে হবে। ম্যানুয়াল সিপিসিতে আপনি যখন এনহ্যান্স সিপিসি দিবেন, প্রথম শর্তই হচ্ছে আপনার কনভার্সন ট্র্যাকিংটা এক্স্যাক্ট হইতে হবে, একদম সুন্দর করে, যে গুগল জানে যে আপনার কনভার্সন এইটা। না জানলে কিন্তু হবে না। হ্যাঁ, দেখেন আমি যেমন একটা জিনিস দেখাই, আমি আমার ক্লায়েন্টের একটা আইডি থেকে আপনাদের একটু কনভার্সনের বিষয়টা দেখাই। আমরা তো আসলে ট্র্যাকিং সম্পর্কে এখনও কিন্তু জানি না, তাই না? আমরা সার্চের এই প্লেলিস্টটা শেষ করে পরে আমরা ট্র্যাকিং নিয়ে ক্লাস শুরু করব। ওকে, তো আমরা একটু দেখি। যেমন দেখেন আমার এই অ্যাকাউন্টে, এটা আমার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট, এখানে আমি কয়েকটা ট্র্যাক সেট করছি। যেমন এই যে গুগলের সাথে থ্যাংক ইউ পেজ, হ্যাঁ থ্যাংক ইউ পেজে আমার কোনো কনভার্সন আসে নাই। ফোন কলস অন মোবাইল ওয়েবসাইট, এটাতে আসছে 17টা কল আসছে। হ্যাঁ, কত থেকে? জানুয়ারি 21 থেকে 22 তারিখ পর্যন্ত। এই যে এখানে উপরে দেখেন, জানুয়ারির 11 থেকে 22 তারিখ পর্যন্ত এই টাইম ফ্রেমে 17টা কল আসছে, মানে হচ্ছে 11 দিনে 17টা কল আসছে।
এটা আরও বেশি হইতো, কারণ এর মধ্যে 3 দিন এই ক্যাম্পেইনটা অফ ছিল, কারণ ওই অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনের জন্য সাধারণত একদিনে হয়ে যায়, কিন্তু ওরা জানে না এই ক্যাম্পেইনের জন্য কেন 3 দিন সময় নিল। বাট এই 17টা কল না, এটা আরও একটু বেশি হতে পারতো। ওকে, আচ্ছা আমি শুধু আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে দেখেন এগুলো হচ্ছে কনভার্সন। এই যে দেখেন লেখা যে কনভার্সন অ্যাকশন, এই যে ফোন কল লিড, আমি এইগুলো সব প্রাইমারি দিয়ে রাখছি। আমার কারণ হচ্ছে আমার প্রত্যেকটা কল আমার প্রাইমারি লিড। আপনি যখন কোনো কনভার্সনকে প্রাইমারি দিয়ে রাখবেন, এই যে দেখেন এই লেখাটা উঠছে কি একটু দেখেন, আমি যখন প্রাইমারিতে ধরলাম, প্রাইমারি অ্যাকশনস আর ইউজড ফর অপটিমাইজিং ইওর বিড স্ট্র্যাটেজি। আমার বিডটাকে মানে অপটিমাইজ করবে এই কনভার্সনের উপরে ডিপেন্ড করে, মানে আমি কি চাচ্ছি, হ্যাঁ আমি কি চাচ্ছি। আশা করি বুঝতে পারছেন। তো ম্যানুয়াল সিপিসি রান করতে হলে, মানে এনহ্যান্স সিপিসি যদি আপনি দেন, আপনার কনভার্সনটা অবশ্যই আগে সেট থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। ঠিক আছে, কারণ গুগল তো জানলই না আপনার কনভার্সনটা যে আপনি চাচ্ছেন সেই কনভার্সনটা কী মূলত, তাই না? ওকে, তো আমরা এখান থেকে চলে আসি। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন যে আপনি এখানে কিন্তু সেট করছেন যে এখানে আপনি সবগুলো 3 ধরে নেন, হ্যাঁ এই 4-5 এগুলো আপনি ভুলে যান, আমি কি সেট করছি একটু লাস্ট ভিডিওতে দেখানোর জন্য, তাই না? আপনি ধরেন যে আমি সবগুলোকে 4 সেট করছি, কথা $4 করে। আমি প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য সর্বোচ্চ আমি $4 দেবো গুগলকে, আমি বলে দিছি এটা। ঠিক আছে, তার মানে আমার এভারেজে কিন্তু 4, রাইট? তার মানে আমার ম্যাক্স সিপিসির এভারেজ হচ্ছে 4। ভালো কথা। এখন আপনি বললেন যে ভাইয়া, আপনি বললেন যে আমরা যখন এনহ্যান্স সিপিসিটা দিব তখন গুগল এখান থেকে কিছু বাড়াই দিবে, $3 থেকে $4 করতে পারে, $4.5 করতে পারে, $5 করতে পারে, হ্যাঁ আরও বেশি করতে পারে। তো আপনি তো এটা বললেন, তাহলে আমার ম্যাক্স সিপিসি, তাহলে আমার ম্যানুয়াল দিয়ে আমার লাভটা কি? তাহলে আপনি বলতে পারেন যে ম্যানুয়াল দিয়ে আমার লাভটা কি, কারণ এটা তো আমার অনেক সময় লাগামটা আমি টানতে পারতেছি না, তাই না? গুগল তো নিজে নিয়ে নিচ্ছে, কারণ কত বাড়াবে এটা তো আমি জানি না। এটা একটা প্রশ্ন আসতে পারে। ভালো কথা, প্রশ্নের উত্তর হচ্ছে এরকম যে সবসময় তো আর এক কাজ হবে না, তাই না? যে সবসময় তো গুগল ভাববে না যে এটা একটা হট লিড, যে এটা কিনতে পারে, সবসময় এরকম হবে না। আর মোট কথা হচ্ছে যে এটা বাড়তে পারে, বাড়লো ঠিক আছে, বাট দিন শেষে আপনি দেখবেন যে আপনার যে ম্যাক্স সিপিসি যে এভারেজটা, মনে করেন এটা তো 4 বললাম আমরা, তাই না? আমাদের ম্যাক্স সিপিসি হতে পারে 4, এভারেজ হতে পারে 4। তো এই 4-এর উপরে আপনি দেখবেন যে আপনি যাবেন না। ঠিক আছে, আপনি দেখবেন কিছু সময় বাড়তে পারে, কারণ এই যে গুগল যখন কোনো একটা এনহ্যান্স সিপিসি বিট পিছনে কাজ করবে, যে কোনো মানে ভালো লিড পাইছে, এটাকে আপনাকে এনে দেওয়ার জন্য কিছু বাড়াই দিল, ঠিক আছে, কিছু সময়ের জন্য আপনি বাড়তি দেখবেন। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যখন দেখবেন যে একটা মাস শেষে কিংবা সার্টেন একটা টাইম পরে আপনারা দেখবেন যে ম্যাক্স সিপিসি যে এভারেজটা আপনার ছিল, হ্যাঁ আপনি তার নিচেই আপনার সবসময় এই ম্যাক্স সিপিসিটা চলে আসছে, তাই না? কারণ আপনি তো বলছেন এখানে 3, কিন্তু গুগল এখানে 4 করে দিল, বাট দিন শেষে আপনার একটা সার্চই তো হবে না, তাই না? তো অনেকগুলো সার্চ পরে আপনি দেখবেন যে আপনার এভারেজ যেটা, এখানে তো আমাদের 4 এভারেজটাই থাকবে, এভারেজের কম থাকবে আর কি। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আর না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।